देखो बंधुरा आज आमी मुरगी रान्ना करब देशी मुरगी एकटू आलादा भावे। तो आमी प्रथमेई मुरगीटा निये निয়েছি। देखो এটা বাড়ির মুরগি আমাদের। আর এটা দেখো আলু না, এটা সেই বিলেতি কাঁঠাল। এই কাঁঠাল তোমরা দেখেছো কিনা জানি না। কাঁঠালটা দেখো, এই কাঁঠাল দিয়ে মাংস খেলে আলু খাওয়া ভুলেই যাবে মানুষ, এত সুন্দর লাগে, একদম আলুর মতন হয়ে যায়। এটা কিন্তু টেস্টটা একটু ডিফারেন্স। তোমরা কোনোদিন দেখেছো কিনা জানি না। এই কাঁঠাল এই মাংসটা রান্না করার জন্য আমি নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে, আদা আর গোলমরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আমি লঙ্কাটা বাটিনি, এইভাবেই দিয়ে দেবো আমি লঙ্কাটা। আর নিয়েছি রসুন। আর এই যে আমার কাঁঠাল, এটা মাংস। আমি প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়েছি। তেলটা দেখো একটু কালো কালো দেখাচ্ছে। এই তেলটাতে আমি বেরেস্তা ভেজেছি, সেই বেরেস্তার তেলেই আমি এই মাংসটা রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আগে কাঁঠালটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো আমি বেরেস্তা ভেজেছিলাম, সেই তেলেই কাঁঠালটা দিয়ে দিয়েছি। এটাতে আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তেলটাতেই আমি মাংস রান্না করব, তাই আমি তেলটা উঠাইনি, এটাতেই আমি দিয়ে দিলাম কাঁঠালটাও। কাঁঠালটা ভাজা হতে হতে আমি মাংসটা মেখে নিচ্ছি। মাংসটাতে প্রথমেই আমি যে বাটাটা বেটেছিলাম, গোলমরিচ, আদা, গোটা ধনিয়া আর গোটা জিরে, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে রসুনগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এটাতে চাইলে তোমরা একটু দইও দিতে পারো, ভালো লাগবে খেতে। আমার কাছে নেই এখন দই, তাই দিলাম না। এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে একটু সরষের তেল দিয়ে। সব কিছু দেওয়ার পরে আমি একটু এটাতে সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখো আমার মাংসটা মাখা হয়ে গেছে। এখন এইভাবে মেখে আমি কিছু সময় রেখে দেব। দেখো বন্ধুরা আমার কাঁঠালটা ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজা যাবে না, তাহলে কাঁঠালটা একদম গলে যাবে, মাংসের সঙ্গে দিয়ে আর রান্না করা যাবে না। আমি এইভাবেই এইটুকু লালেই উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কাঁঠালটা তুলে নিয়েছি। এখন আমি এটাতেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর ফোড়নে নিয়েছি দেখো দারচিনি, লং, এলাচ আর জিরে, সব গোটা, এটাও আমি দিয়ে দিচ্ছি। ওটা হয়ে গেছে, এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাতে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, এবার এটাকে আমি ঢেকে দেব। আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে দিয়েছি। আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলো এটাতে দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি একটু জল দিয়ে দেবো এটাতে। দেখো বন্ধুরা কাঁঠাল দিয়ে মাংসটা একটু ভেজে নিয়েছি। এখন আমি এটাতে একটু জল দিয়ে আবার ঢেকে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি আস্ত দিয়েছিলাম, দেখো একটা লঙ্কাও দেখা যাচ্ছে না এটাতে, সব গলে গেছে।
দেখো একটা লঙ্কাও দেখা যাচ্ছে না। এখন আমি এটাতে একটু জল দিয়ে দিচ্ছি। আর জল দেব না, কারণ মাংসটা কাঁঠালটা দুটোই গলে গেছে। সামান্য একটু জল দিয়ে ফুটাতে হবে। আমি আর একটু এটাকে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব মাংসটা। তোমরা চাইলে এটা এইভাবে রান্না করে খেতে পারো। এটাতে একটু গরম মশলাও দিতে পারো বা ধনেপাতাও দিতে পারো। আমি কিছুই দিলাম না, সিম্পলভাবে রান্না করলাম। মাংসটা নামিয়ে নিচ্ছি।